গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব লো প্রাইসের মধ্যে মার্কেটে এসে থাকে একটি মোবাইলের ব্যাপারে, যেটার নাম হচ্ছে টেকনো পপ 12। হ্যাঁ, একটা নামটা একটু অজীব শুনতে হলো, বাট মোবাইলটা কিন্তু এই বাজেটের মধ্যে পারফেক্ট হতে যাচ্ছে। এটার অলওয়েজ স্পেসিফিকেশন আজকে আমরা কথা বলবো। তোমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, এই ফোনটির প্রাইস নিয়ে কিছু বলার আগে এটার বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলতে চাচ্ছি। বডির পেছন দিকে দেখতে পেয়েছি পলিকার্বনেট তৈরি প্লাস্টিক বডি। প্লাস্টিক বললে ফোনটির মান হয়তো একটু কমে যাবে, বাট এটা প্লাস্টিক দিয়ে তৈরি, যাকে আমরা ভদ্র ভাষায় বলতে গেলে পলিকার্বনেট। ফ্রেমে প্লাস্টিক দেখতে পেয়েছি, পলিকার্বনেট। বাট এই ফোনটির বডি ওয়েট নিয়ে কিছু বলার নেই। 155 গ্রামের এই ফোনটি রেগুলার ইউজারে পারফেকশন রাখে এতটাই, আপনি হয়তো ইউজ করলে বুঝতে পারবেন এই ফোনটি ইউজার এক্সপিরিয়েন্স কতটা ভালো হতে পারে। দেন এটার বডির সিম স্লটে থাকছে ডুয়েল ন্যানো সিম স্ট্যান্ড বাই, একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এসডি কার্ডের কথা আসলে ফোনের স্টোরেজে পাচ্ছেন 1GB র্যাম অ্যান্ড 16GBর একটি ভ্যারিয়েন্ট। দেন এখানে আলাদা কোনো ভ্যারিয়েন্ট পাবেন না। মাইক্রো এসডি 128GB সাপোর্টেড আছে, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। মাত্র এই বাজেটের মধ্যে আপনি 1GB র্যাম 16GB ফোন মেমোরি পাচ্ছেন, সাথে 128GB। অনেকটা ইজিলি এই ফোনটিতে সাপোর্টেড আছে, আপনি চাইলেই ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এটার প্রাইস নিয়ে তো কিছু বলার হয়নি। এটার প্রাইস হচ্ছে 5990 টাকা। 6000 টাকার এই ফোনটিতে আপনি 128GBর একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমাদের বাংলাদেশের দুঃখবশত 128GBর এসডি কার্ড খুঁজে পাওয়া অনেক কষ্টকর। দেন এই ফোনটির স্টোরেজ অ্যান্ড বডির বিল্ড কোয়ালিটির কথা চেয়ে আসলে এটার ক্যামেরা নিয়ে বলতে চাচ্ছি একটু, যেটা ফোনটির পেছন দিকে আছে 5 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। দেন সেকেন্ডারি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা অ্যাপারচার থাকছে 2.0, যেটা আমার কাছে আরও অবাক করা লেগেছে, কারণ এই বাজেটের মধ্যে আপনি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন এই ডিভাইসটিতে, যেটা অ্যাপারচার থাকছে 2.0। তো এই ফোনটির ক্যামেরা নিয়ে আর কিছু বাড়তি বলার নেই। ভিডিও ডিসক্রিপশনে এটার ক্যামেরা ডিটেলস তো দেখতেই পাচ্ছেন। প্রসেসরের কথা আসলে 4 কোর দেখতে পেয়েছি, সিপিইউ তো থাকছে 1.3 GHz কোয়াড কোর ইউজ করা হয়েছে এই ডিভাইসটিতে। অক্টো কোর ইউজ করলে হয়তো বেটার হতো, বাট এই ডিভাইসে বর্তমান বাজেটে যে মোবাইলগুলো এসে থাকে তার মধ্যে কোয়াড কোরটা একটু কম মনে হচ্ছে। অ্যান্ড্রয়েড 8.go এডিশন থাকছে, অ্যান্ড্রয়েড 8.0, যেখানে অ্যান্ড্রয়েড 8.0 আপডেট করে এটাকে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্জনে দেওয়া হয়েছে এই মোবাইলটিতে। ফোনটির ডিসপ্লে নিয়ে কিছু বলতে চাইলে এখানে 5.5 ইঞ্চির ডিসপ্লে দেখতে পেয়েছি, IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। রেজুলেশনে 960x400 পিক্সেল থাকছে, যেখানে ডেনসিটিতে 149 ppi থাকছে। তো গাইজ, এই ফোনটি এই বাজেটের মধ্যে হতে পারে পারফেক্ট, কারণ এটাতে ইউজ করা হয়েছে 1GB র্যাম 16GB ফোন মেমোরি, যেখানে এক্সট্রা করে 128GB পর্যন্ত একটি এসডি কার্ড ইউজ করতে পারেন এই ডিভাইসটিতে। 1GB র্যামের ফোনে 128GB এসডি কার্ড শুনতে অবাক লাগে। এটা ডিসপ্লেতে পাচ্ছেন 5.5 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যেখানে ডিসপ্লে রেজুলেশন থাকছে 960x400 পিক্সেল। তবে এই বাজেটের মধ্যে এই ফোনটির ওয়েটটা 155 গ্রাম হওয়ায় সব থেকে ভালো লেগেছে। ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে অ্যাপারচার কাজ করবে 2.0, সব থেকে ভালো সাইট এটা এই ফোনটির ক্যামেরা সাইটে। 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে। আর এই ফোনটার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটার ব্যাটারি সিস্টেম। ব্যাটারিতে দেখতে পেয়েছি রিমুভেবল ব্যাটারি, বাট এই বাজেটের মধ্যে ব্যাটারিটা আরেকটু বাড়িয়ে যদি 3000 mAh করতো তাহলে আরও ভালো হতো। এখানে 2400 mAh ব্যাটারি দেখতে পেয়েছি, লিথিয়াম পলিমার, বাট রিমুভেবল। ফোনটির পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখছি, যেটা অত্যন্ত ভালো লেগেছে। জাস্ট আপনার আঙুলটা ছোঁয়ানো মাত্রই ফোনটিকে মুহূর্তের মধ্যে আনলক করে নেবে। আপনি তো বুঝতে পারবেন না আপনার লক স্ক্রিনটা কতটা ইজিলি আপনার সামনে দিয়ে চলে গেল। 2020 সালেও 4Gর কোনো দেখা পাইনি এই ফোনটিতে। 2G অ্যান্ড 3G ইউজ করতে হবে। 4G সিম চাইলে 3G সিম ইউজ করতে পারেন, বাট 4G নেটওয়ার্ক সিস্টেমটা এই ফোনটিতে ইনস্টল করা নেই। ইউএসবিতে 2.0 আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটি কিন্তু আছে, এটা উঠিয়ে দেওয়া হয়নি এই ফোনটিতে। ওভারঅল আপনার মাঝে শেয়ার করলে আপনি হয়তো আরেকটু বাড়িয়ে আরেকটি ফোন নিতে পারেন, i10 Vision One Plus। এর একটি ডেপথ রিভিউ করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। ফোনটির প্রাইস হচ্ছে 8400 টাকা। 8400 টাকায় আপনি পাচ্ছেন 2GB র্যাম 32GBর একটি ভ্যারিয়েন্ট, যেখানে ডিসপ্লেটা IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন 16mm কালার থাকছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ফোনটির প্রোভাইড সিস্টেম পলিকার্বনেটের তৈরি প্লাস্টিক বডি। ফোনটির পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, অনেকটি ফাস্ট। 3D ফেস লক আছে, অনেকটা ইজিলি আপনার ভাঙা মুখটাকে দেখিয়ে ফোনটিকে আনলক করতে পারে। তো গাইস, ওভারঅল আপনি ভেবে নেবেন আপনার বাজেটের উপর ডিপেন্ড করে এই ফোনটিতে 6000 টাকা পে করতে হবে। এই ফোনটি 1GB র্যাম 16GB ইউজ করতে পারবেন।
বাট এখানে আর 2000 টাকা 2000 থেকে 2500 টাকা বাড়িয়ে দিলে আপনি ভিশন ওয়ান প্লাস পাচ্ছেন 2GB র্যাম 32GB ভ্যারিয়েন্ট। ভেবে দেখুন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে এই বাজেটের মধ্যে এই ফোনটি কতখানি পারফেক্ট হয়ে যাচ্ছে আপনার কাছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।